বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম দেশ রয়েছে যেখানে একসময় আজান শোনা যেত না নিষেধাজ্ঞার কারণে। দেশটির মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণের খনিজ সম্পদে ভরপুর। এমনকি বছরে দেশটিতে ৮০ টন স্বর্ণ উৎপাদন করে। দেশটি সুন্দরী মেয়েদের গান এবং নৃত্যের জন্য সুপরিচিত। চোখ জুড়িয়ে যাবে দেশটির হাজার বছরের ইতিহাস আর সংস্কৃতি ও ঐতিহ্য দেখে। বর্তমানে এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ উজবেকিস্তান। দেশটি মুসলিম হলেও এখনও সে দেশের নারীরা ব্যাপকভাবে বোরখা ছাড়াই চলে। গোটা দেশে মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে ২১১২টি। পরিচ্ছন্ন শহর, অতিথিপরায়ণ মানুষ আর মজাদার খাবারের দেশও বলা হয় এই দেশটিকে। দেশটির নারীদের লাজুক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে যে কেউ। তাদের চোখে রয়েছে অদ্ভুত মায়া, যে মায়ার কদর রয়েছে পৃথিবী জুড়ে। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে উজবেকিস্তান সম্পর্কে কিছু অবাক করা তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মধ্য এশিয়ার একটি মুসলিম দেশ উজবেকিস্তান। অনেক বিশ্ববিজয়ী বীর সাক্ষী এই দেশে। উজবেকিস্তানে রয়েছে ১২টি প্রদেশ নিয়ে গঠিত। দেশটির পশ্চিম ও উত্তরে কাজাকিস্তান, পূর্বে কিরগিস্তান, দক্ষিণ পূর্বে তাজিকিস্তান এবং দক্ষিণে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান অবস্থিত। উজবেকিস্তানের ৮০% এলাকা সমতল মরুভূমি। উজবেকিস্তানের আয়তন ৪,৪৭,৪০০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি ৫৬তম দেশ হচ্ছে এই উজবেকিস্তান। উজবেকিস্তানের জনসংখ্যা প্রায় ৩,৬৪,০০,০০০। উজবেকিস্তানে বৃষ্টিপাত তেমন একটা হয় না বললেই চলে। গরমকালে উত্তাপ বহু গুণে বেড়ে যায়। রাষ্ট্রীয় ভাষা দেশটির উজবেক হলেও মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে আরবি ও ফরাসি ভাষা ব্যবহার করে থাকে। আরবির বর্ণের একসময় উজবেক ভাষা লেখা হতো। উজবেকিস্তানের জনসংখ্যার প্রায় ৯০% মানুষ মুসলিম, বেশিরভাগই সুন্নি। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। উজবেকিস্তান হল মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ এবং অধিকাংশ গ্রামীণ এলাকায় বসবাস করে এদেশের মানুষ। কিছুদিন আগে প্রকাশিত বিবিসির বাংলা তথ্যমতে পর্যটন শিল্পের মাধ্যমে উজবেকিস্তান দ্বিতীয় মক্কা হতে চায়। এটি এমন এক দেশ যেখানে পর্বত, নদী, মরুভূমি এবং চাষাবাদের জন্য খুবই বিখ্যাত, যার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে একটু ভিন্ন এই উজবেকিস্তান। উজবেকিস্তানের বিবাহ অত্যন্ত ধুমধাম করে উদযাপিত হয়। একাধিক দিন ধরে অনুষ্ঠান চলে এবং এতে পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবরা অংশগ্রহণ করে। উজবেক বিয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল গান এবং নৃত্য, যা ঐতিহাসিকবাদী সঙ্গীতের তালে হয়। উজবেকরা অন্যান্য প্রকারের মাংসের চেয়েও মটন বেশি পছন্দ করে। গরুর মাংস এবং ঘোড়ার মাংস খাওয়া হয়। উজবেকিস্তানের বৃহত্তম জনগোষ্ঠীর প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। উমাইয়াদের যুগে ৮৮ হিজরিতে পুরো উজবেকিস্তান মুসলমানদের অধীনে চলে আসে। উজবেকিস্তানের প্রচুর ইসলামিক ঐতিহাসিকবাদী মসজিদ, স্থাপনা ও প্রাচীন সমাধি রয়েছে। ইমাম বুখারীর দেশও বলা হয় উজবেকিস্তানকে। এক সময় ইসলামিক ঐতিহ্যের প্রাণকেন্দ্র ছিল, অথচ উজবেকিস্তানের ইসলাম ছিল প্রায় নির্বাসিত। একসময় করিমের যুগে প্রায় ২৫০০ মসজিদ নির্মাণ হলেও মুয়াজ্জিনদের আজান শোনা যেত না নিষেধাজ্ঞার কারণে। কোরআন পড়া অথবা ইসলামিক সংস্কৃতির লালনের প্রমাণ পেলেই বছরের পর বছর জেলে পুরে অত্যাচার করা হতো এ দেশের মানুষকে। দেশটির মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে এখন ২১১২টি। দেশটি মুসলিম হলেও এখন এদেশে নারীরা ব্যাপকভাবে বোরকা ছাড়াই চলাচল করে, এমনকি গায়ে একটা ওড়না পর্যন্ত রাখে না। ২-৪ জন নারীকে হিজাব পরিহিত দেখা গেলেও নেকাব কারোরই নেই। সকলেরই চেহারা খোলা। উজবেক ওলামায়ে কেরামরা জানায় যে চেহারা ঢাকার সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। পুরুষদের লম্বা দাড়ি রাখা কিছুটা সরকারি জটিলতা রয়েছে। লম্বা দাড়িওয়ালা লোক হয়তো হাজারে একজন। উজবেকিস্তানের প্রধান ধর্ম ইসলাম। এছাড়া উজবেকিস্তানের মেয়েদের বিশেষ সম্মান দেওয়া হয়। জেনে হয়তো আপনি অবাক হবেন, এখানে ১০০% লোক শিক্ষিত। উজবেকরা পিতামাতাকে খুবই সম্মান করে থাকে। উজবেকিস্তানের ছেলে ও মেয়ে সাধারণত হাত মেলায় না। মেয়েদের নেশা করা ও রাতে বাহিরে বের হওয়া নিষেধ। দেশটির নগর জুড়ে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট, সেখানে মিলবে ঐতিহাসিকবাদী উজবেক রুটি ও জিভে পানি আনা বিভিন্ন স্বাদের কাবাব। দেশটির অর্থনৈতিক মূলত খনিজ সম্পদের উপর নির্ভরশীল। বছরে দেশটিতে ৮০ টন স্বর্ণ উৎপাদন করা হয়, যা বিশ্বের স্বর্ণ উৎপাদনকারী শীর্ষ দেশগুলির মধ্যে সপ্তম। তামা মজুতের ক্ষেত্রে দশম এবং ইউরেনিয়াম মজুতের ক্ষেত্রে একাদশ স্থানে রয়েছে এই উজবেকিস্তান।
অন্যদিকে প্রাকৃতিক গ্যাস ও উৎপাদনের ক্ষেত্রে দেশটির অবস্থান 11 নম্বরে। পর্যটনের জন্য দেশটির সুনামও রয়েছে বিশ্বজুড়ে। পরিচ্ছন্ন শহর, অতিথিপরায়ণ মানুষ আর মজাদার খাবারের দেশ হচ্ছে এই উজবেকিস্তান। অসংখ্য প্রাচীন মসজিদ, মাদ্রাসা, দুর্গম ও বৌদ্ধ ধর্মের নিদর্শন ছড়িয়ে রয়েছে দেশ জুড়ে। চোখ জুড়িয়ে যাবে উজবেকিস্তানের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য দেখে। উজবেকিস্তানের অর্থনীতি প্রধানত কৃষি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। উজবেকিস্তানের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং বিনামূল্যে। তেমনি এখানে রয়েছে বিশ্বমানের 5 তলা হোটেল, অসংখ্য রিসর্ট। কয়েক বছর ধরে এশিয়া, ইউরোপ ও আমেরিকার লাখো লাখো পর্যটক ভিড় করেছে এই উজবেকিস্তানে। 1991 সালে রুশ সাম্রাজ্য ভেঙে গেলে উজবেকিস্তান স্বাধীন হন। 1 সেপ্টেম্বর জাতীয় স্বাধীনতা ঘোষণা করে উজবেকিস্তান। এদেশের মেয়েরা সাধারণত 18 থেকে 23 বছর বয়সে বিয়ে করে থাকে। মধ্য এশিয়ার প্রথম দেশ উজবেকিস্তান, যেখানে সর্বপ্রথম বুলেট ট্রেন তৈরি করা হয়। খুবই সুন্দর দেশ উজবেকিস্তান। চাইলে আপনি কম খরচে ঘুরে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।